এখন বডিটা এভাবে কেটে নিয়েছি, এই যে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এটা খুব আলতো আলতো করে এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ আমি একসাথে করে নিয়েছি, সেটাও এর গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে ভুলে গেছি সরিষার তেল, সামান্য সরিষার তেল দিলে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, যেহেতু আস্ত মুরগি অনেকটুকুই তেল লাগবে এবং আস্তে আস্তে ভাজতে হবে। গরম হয়ে এসেছে, আমি আস্ত মুরগিটা এটাকে দিয়ে দিই। আমি চিকেনটাকে একটু অন্য পাশে উল্টে দিচ্ছি। দেখো এই পাশটা কত সুন্দর, এই পাশে খুব সুন্দর করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। তা আমি এবার এটাকে উঠায় রাখবো এবং বাকিটা ব্যবস্থা করে নিচ্ছি। এটা আমি উঠায় রেখেও দিব। এই যে দেখাই, এই যে কীরকম মুচমুচে হয়েছে। আসলে মূল রান্নায় চলে যাচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। এখানে অ্যাড করবো 1/2 চামচের মতো রোস্টের মশলা। যদিও আমি এটা রোস্ট রান্না করছি না, বাট একটু এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে আস্ত রসুন। রসুনগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। মশলার কালারটাই তো অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মুরগিটা আমি অ্যাড করে দিয়েছিলাম এবং মশলার সাথে ভালোভাবে একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। সুতরাং ঠিকমতো চিকেনটাকে একটু উল্টে দিচ্ছি, যেহেতু এক পাশটা অনেকক্ষণ ধরে রান্না হচ্ছে, অন্য পাশটা এখনও হয়নি। এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, খালি একটু কাঁচামরিচ দেওয়া যায় তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, তাহলে ওই কাঁচামরিচের যে ফ্লেভারটা। আজকে মুরগিটা নামিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ঝোল, তেল, রসুনগুলো দিয়ে দিচ্ছি।